বয়ফ্রেন্ড এই মোর মোজাম্মেল। আমি পালিয়ে এসেছি বাসা থেকে। এই নাও আমি শাড়ি এনেছি, আর এই যে কিছু গহনা ছিল তোমার জন্য এনেছি প্রিয়। এগুলি এনেছো, ভালো করেছো। পালিয়ে এসেছো কেন তুমি? তোমাকে আমি তো বিয়ে করে নিয়ে আসতাম। মোজাম্মেল, আমার যে আর ঘরে ভালো লাগে না, দম বন্ধ হয়ে যায়, মনে হয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না, এমন করে বলো না, আমি তো জানি তুমি আমাকে ছাড়া বাঁচবে না প্রিয়। আমি যে তোমার আমার কলজা ছিঁড়ে দেখাইতে পারতাম, আমার কলজের ভিতরে সব ভালোবাসা তোমার জন্য লুকাই না রাখা। প্রিয়, ছিঁড়া লাগবে না, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমাকে দুবেলা দুমুঠো খাবার দিলেই হবে, আমি তোমার সাথে সারা জীবন পার করে নিব প্রিয়। খাবার, থাকার, কি বলো? আমার তো নিজের থাকার জায়গা নাই, আমি তোমাকে থাকতে দিব কিভাবে? আমি আর একজনের লুঙ্গি টান দিয়ে নে আমি পরি, তোমাকে কি পরাবো প্রিয়? তুমি ঘরের মেয়ে, ঘরে ফিরে যাও, বাবার ছেলে, বাবার কাছে ফিরে যাও। ছেলে না প্রিয়, আমি যে মেয়ে। ওই তো বাবার বাবার মেয়ে, বাবার ঘরে চলে যাও। আমি তোমাকে আমি আনবো, বিয়ে করে আনবো, যাও। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না মোজাম্মেল, তুমি বুঝতে পারছো না কেন? তুমি আমাকে যদি বিয়ে না করো, আমি ওইখান থেকে ঝাঁপ দিব, ঝাঁপ দিয়ে ভালোবাসার সমাপ্তি করে দিব মোজাম্মেল। কি বলছো? কি বলছো তুমি রানী? তুমি এমন করে বললে আমার কলিজাটা তো ছিঁড়ে যাবে, কারণ তোমার যত ভালোবাসা আমি সব এখানে রেখে দিছি। স্বর্ণ গহনা জান আমি রেখে দিলাম, এটি বিক্রি করে আমি তো একবার চলতে পারবো, কোনো সমস্যা নাই। প্রিয়, আমি না হয় চলে যাব, এই যে এই গহনাটা দেখতে পারছো না, এটা আমার মায়ের দেওয়া।